তো এখন আপনাদের সবার সামনে আসতে যাচ্ছে আমাদের প্রিয় শান্ত ভাই, যিনি কিনা আছেন রেডিও ঢাকা FM 90.4, এবং আপনারা সবাই 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 জানেন যে শান্ত ভাই কতটা ট্যালেন্টেড। সে প্রথম আলো বলেন, যুগান্তর বলেন, মানব কণ্ঠ বলেন বা 21শে টিভি বলেন না কেন, সব জায়গায় জয় করে ফাইনালি এখন ঢাকা FM এর থ্রুতে আমাদের এই আনন্দ আশ্রমের চেয়ারম্যান হয়ে এসেছেন। চলে আসেন ভাই। সো এখন আমরা সবাই শুনবো আমাদের শান্ত ভাইয়ের কিছু কথা। থ্যাংক ইউ। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে আমি একা একা যখন কথা বলতে থাকি তখন হচ্ছে আমার খুব ভালো লাগে, তখন হচ্ছে কোনো কথা আটকে যায় না। যখন হচ্ছে আমি সামনে দেখি এরকম মানুষ দাঁড়ায় আছে তখন আমার কাছে নিজেকে এলিয়ান টাইপের মনে হয়। সো আমি প্রথমে কথা না বলে জাস্ট হচ্ছে একটু আগে যখন তালির কথা বলা হচ্ছিল তখন আমার মাথায় আসলো যে এমন কিছু করলে কেমন হয় যে তালি হচ্ছে স্পিকারে বাজবে। আচ্ছা, আপনারা কেউ কি কখনো স্পিকারে তালি শুনেছেন? শুনেন নাই? আচ্ছা, ওয়েল, স্পিকারের তালির ব্যাপারটা আমাকে বলি। মানে স্পিকারে হচ্ছে তালি বাজালে যে সাউন্ড বাড়ানোর কমানোর যে ব্যাপার থাকে না, আমরা এখন তালিটা ঠিক ওভাবে বাজাবো। ওকে, স্পিকারে যেমন হচ্ছে এভাবে ঘোরালে হচ্ছে সাউন্ড বেড়ে যায়, আমি যখন হাত এভাবে ইশারা করব তখন আপনাদের তালির সাউন্ডটা বেড়ে যাবে, এবং যখন হচ্ছে এভাবে নিচে করব তখন হচ্ছে সাউন্ডটা কমে যাবে, এবং এতটা কমে যাবে যে আপনি ছাড়া কেউ সেটা শুনতে পারবে না। এটা কি পসিবল কোনোভাবে? আচ্ছা, আমরা ট্রাই করি, দেন আমি কথা বলছি। ওকে, অনেকে আনন্দ আশ্রমে আসছেন, জানেনই না আনন্দ আশ্রম কি, এরকম হতে পারে। স্যার কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিল, সো আমিও ওই ব্যাপারটাও বলছি, বাট ওই ব্যাপারটা বলার আগে হচ্ছে আমরা একটু তালি ট্রাইটা করে দেখি। ওকে, আমার হাত যখন নিচে থাকবে তখন হচ্ছে আপনারা এইভাবে, যেন কেউ শুনতে না পারে। ওকে, ট্রাই করি আমরা সবাই। রেডি? এবং আমি যখন আস্তে আস্তে উপর উঠতে থাকবো তখন সাউন্ড বাড়বে। এই তারিখটা হচ্ছে তানজিল স্যারের জন্য, যিনি হচ্ছে ইউএসএ থেকে আসার পরে খুবই ব্যস্ত এবং আমাদেরকে সময় দিয়েছে তার জন্য। ওকে, হাই ভলিউমে। এখন যে ব্যাপারটা হচ্ছে আমি অনেকে চিনি না, সত্যি কথা যেটা, অনেকে ব্যাপারটা হচ্ছে ফেসবুকে কথা হয়েছে বাট স্যার আমার সামনাসামনি কথা থাকি, তো সবার নামটা একটু সবার জানা দরকার। আলটিমেটলি এখানে যেহেতু এসেছি, ওই তালি দিয়ে যখন কথা হচ্ছিল আমরা তালি দিয়ে দিয়ে হচ্ছে নামের ব্যাপারটা ই করবো। আমাদের ফার্স্ট সেশনের যারা স্টুডেন্ট হয়তো বা তারা হয়তো জানেন যে সালেকিন ভাই আছেন আমাদের সাথে, উনি একজন সিঙ্গারের মধ্যে হচ্ছে আমাদেরকে মজার মধ্যে কিছু ব্যায়াম দেখায়। তো এই ব্যায়ামগুলো শোনারও দেখানোর মতোই আর কি। তো আমরা হচ্ছে যখন নাম বলবো তখন হচ্ছে এভাবে তালি দিয়ে দেবো। শান্ত, সবাই একসাথে তালি বাজায় এরকম, তাল মিলিয়ে মিলিয়ে। ওকে, রেডি? বুঝতে পেরেছেন কেউ? নাকি না বুঝলে আমাকে বলেন, আমি আবার বলছি। একসাথে একটু তালি বাজাই। ওকে, আচ্ছা, আজানের পরে হচ্ছে আমাদের তালি বাজাই। রাইট, আপনি ঠিক বলেছেন। সো এই 2-1 মিনিট 30 সেকেন্ড যাদের মনে হচ্ছে এই রিয়েল টাইপের ছেলেটাকে দেখতে পারেন, আমি খুবই নিগ্রো টাইপের দেখতে পারেন, আপাতত 30 সেকেন্ড দেখতে পারেন। আমটাকে বলতে হবে, হ্যাঁ তালি দিয়ে বলতে হবে। হ্যাঁ, লাইট হচ্ছে না, মানে সবাই একসাথে বলতে হবে, তালটা মিলে তারপর একজন একজন করে হচ্ছে তাদের নাম করেছে, কিছু সাহস করে বলতে হবে, যেমন হচ্ছে সবাই শুনতে, সবাই। ওকে, শুনে নাই কেউ? আরো জোরে শুনেছে কেউ? তারিখ গ্যাপের মধ্যে নাম। হ্যাঁ, মাহবুবুল্লাহ, মাহফুজ, ফাহিম, কানুন, তানজিল, পারবুন, সাব্বির, ফিফা, আতিক, কাকার, ঠিক আছে, আমার রেডি? সার্থক, পানি, নাম ভুলে গেছে সে। আমরা তিনবার তাল ভেঙে ফেললাম। জাহেদ, রিজন, রেজা, আলামিন, বিজয়। আচ্ছা,
ভাবছিলাম যে আজকে যখন এসে কথা বলবো আপনাদের সবার সামনে যদি 2-1 লাইন কথা বলতে যাই তখন তো প্রিপারেশনের ব্যাপার আছে, স্ক্রিপ্ট দেখে কিভাবে না দেখে কথা বলবো এই সব কিছু নিয়ে। তো তখন আমি ভাবলাম যে দরকার নেই অত কিছুর, মন থেকে যা আসে সব কিছু নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে ওটা বেশি আরও মানে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। সো আনন্দ আশ্রম কি সেটা বলার আগে আমার কাছে মনে হয় যে একটা স্টোরি শেয়ার করা খুব দরকার। এই স্টোরিটা আমি অনেকবার শেয়ার করেছি, রেডিওতেও শেয়ার করেছি, একটা টিভি ইন্টারভিউতে শেয়ার করেছি। সো আমার কাছে মনে হচ্ছে আজকেও একটু শেয়ার করা দরকার। জানি না বোরিং ফিল করবেন কিনা, যদি বোরিং ফিল করেন কেউ তাহলে তো তুলা দেয়াই আছে, কানে একটু দিয়ে রাখলেই হবে। স্টোরিটা বেসিক্যালি হচ্ছে দুজন ছেলের, ওকে, একজন হচ্ছে 10 বছর বয়স, আরেকজন হচ্ছে 7 বছর বয়স। দুজনেই হচ্ছে খুব ভালো বন্ধু ছিল এবং ভালো বন্ধু দুজনে একই গ্রামে থাকে এবং তারা হচ্ছে গ্রামে সবসময় থাকে না যে ফ্রেন্ড হলে কী হয়, একসাথে খেলাধুলা করা থেকে শুরু করে সব কিছু একসাথে করা। সো সেই 10 বছরের বাচ্চা এবং 7 বছরের বাচ্চা মিলে খেলতে খেলতে একটা সময় গিয়ে গ্রামের একদম শেষ পর্যায়ে চলে যায়। শেষ পর্যায়ে চলে গিয়ে দেখে ওখানে সাধারণত কোনো মানুষ যায় না, ইউজুয়ালি হচ্ছে থাকে না, প্রতিটা গ্রামই তো থাকে জঙ্গল টাইপ জায়গা। সো ওখানে একটা কুয়া থাকে, ওই কুয়ার মধ্যে যে 10 বছরের ছেলেটা থাকে, বড় ছেলেটা, সেই বড় ছেলেটা হচ্ছে সামহাও পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে 7 বছরের ছেলেটা অবাক হয়ে তাকায় থাকে যে তার বন্ধু পড়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বা মারাও যাবে, কারণ কিছু করার নাই, সে কি করবে, তার থেকে সাইজে ওজনে সব কিছুতে তো সেই ছেলেটা বড়, কিভাবে তুলবে। সেই মোমেন্টে সেই 7 বছরের ছেলেটা অন্য কিছু চিন্তাভাবনা না করে হাতের সামনে হচ্ছে একটা বালতি দেখতে পায় এবং সেই বালতিটাকে হচ্ছে ছুঁড়ে মারে ওই কুয়োর মধ্যে এবং তারপর টানতে শুরু করে। ওর থেকে জানে সে যে লম্বা সাইজ ওজন সব কিছুতেই তো সে বড়, তারপর হচ্ছে টানতে শুরু করে এবং টানতে 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 একটা পর্যায়ে গিয়ে সেই 7 বছরের ছেলেটা 10 বছরের ছেলেটাকে টেনে তুলে ফেলে এবং টেনে তুলে নিয়ে আসে সবাই মিলে এবং নিয়ে আসার পর হচ্ছে গ্রামে কেউ বিশ্বাস করে না। গ্রামে গিয়ে বলে যে ব্যাপারটা হয়েছে কি এরকম এরকম হয়েছিল, ও তো পড়ে গেছিলো, ওকে আমি টেনে নিয়ে আসছি, বাট কেউ বিশ্বাস করে না, সবাই মনে করে যে কীভাবে পসিবল এটা। তখন প্রতিটা গ্রামে থাকে না একজন মানে মুরব্বি টাইপের থাকে না যে সবাইকে জ্ঞান দিতে পারে এরকম টাইপের, আমার মতো না আর কি। সো ওইরকম একজন থাকে হচ্ছে সেই গ্রামে এবং সেই গ্রামের ওই চাচা বলে যে না, বাচ্চাগুলো তো সত্যি কথা বলছে। তখন সবাই বলে কিভাবে সত্যি কথা বলছে, 7 বছরের একটা বাচ্চা 10 বছরের একটা ছেলেকে কিভাবে টেনে তুলবে, এটা কিভাবে পসিবল। তখন ওই মুরব্বি বলে যে এটা পসিবল হয়েছে এই কারণে, কারণ 7 বছরের বাচ্চা যখন 10 বছরের ছেলেটাকে টেনে তুলছিল তখন তার আশেপাশে কাছে দূরে এমন কেউ ছিল না যে তাকে বলবে যে তুমি এই কাজটা করতে পারবে না। বাস্তব জীবনে এই গল্পটা বলার কারণ হচ্ছে আমরা যখন ভালো কিছু করতে চাই, ক্রিয়েটিভ কিছু করতে চাই, বা কারো হয়তো বা ইচ্ছে হচ্ছে আমি সিঙ্গার হব, তখনই হয়তো না বলার অনেক মানুষ চলে আসে যে না তুমি তো হতে পারবে না, এটা তো ক্যারিয়ার হতে পারে না, তোমার ব্যাংকে জব করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। সো আনন্দ আশ্রম মূলত হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম আমরা বানাতে চাই যেখানে হচ্ছে ভালো কিছু করতে আসলে না বলার কেউ থাকবে না। যেই আসুক না কেন, সে যদি ভালো গান গাইতে পারে, আমাদের টিমে তাদেরকে ওয়েলকাম করা হবে, একসাথে আমরা গান গাবো, আড্ডা দিব। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কে তো সবাই আছে, ফেসবুকে তো আমরা ফ্রেন্ড সার্কেল বানায় একদম মানে ভরে ফেলছি সব কিছু। সো আমরা সেটাকে যদি ভার্চুয়ালি না রেখে বাস্তব জীবনে নিয়ে আসি তাহলে কেমন হয় সেটা দেখার জন্যই মূলত হচ্ছে আনন্দ আশ্রমকে ক্রিয়েট করা। তো স্যার এই হচ্ছে আমাদের আনন্দ আশ্রমের যে প্ল্যানটা ছিল সেটা। আমাদের প্রতি মাসে হচ্ছে একটা করে সেশন হয় যেখানে হচ্ছে মোটিভেশনাল সেশন হয়, সেখানে হচ্ছে চাইলেই যে কেউ আসতে পারে। যেহেতু আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, তো তাই আমি ভাবি যে এই হতাশাটাকে দূর করার জন্য কী কী করা যেতে পারে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই আনন্দ আশ্রম। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমি সেটার উত্তর দিতে পারি যদি চান। গল্প খারাপ লাগলে তুলা আছে সাথে। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা তাহলে আমার আরও কিছু গল্প আছে, সেই গল্পগুলো শেয়ার করব। তবে এই মুহূর্তে আমি সিরিয়াসলি খুব নার্ভাস ফিল করছি, কারণ আমার আর্জিং শুরুটা যে মানুষের মাধ্যমে হয়েছে, খুবই মিরাকেল টাইপের স্টোরি, ওই স্টোরিটাও আমি শেয়ার করব। তবে সেই মানুষটার কাছ থেকে কিছু শুনে তারপরে। তানজিদ স্যার আপনি যদি একটু কিছু বলতেন এখানে এসে।